কিরে তোর মন খারাপ কে? তুই জানোস না আমার কিসের জন্য মন খারাপ? কেন তোর কিসের জন্য মন খারাপ? তুই দেখস না এটা একা একা খাইতে আমার আর ভাল লাগতেছে না। তুই বুঝস না কে? তুই একা একা খাবি না আর কার সাথে খাবি তুই? তুই জানোস না পরিমণি আমার টুরো লাভ, তারা যারা কি একা আমার এগুলা খাইতে বালা না গে? তুই ক। আরে আরে তো নিয়ে গেছে গা তো কেডাই নিয়ে গেছে গা তোর পরি রে। এই হ্যালো জনগণ, ওয়েলকাম টু অনেকদিন পর আমার নতুন ভিডিও। তো অনুমতি দিলে আজকে খেলা খেলবো নষ্টমণি মানে পরিমণিকে নিয়ে। বলির কি আছে, কাজ শুরু করো। আপনারা যে সব জেনে শুনে বুঝে চুপ করে আছেন, এগুলো কিন্তু আল্লাহ সহ্য করবে না। চুপ শালা 290 কথা কবি না। পরিমণির অনেক নাটকই তো আপনারা দেখেছেন, কিন্তু এদেরকে লাইভ নাটকটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। সেটা আমাকে মদ খাস না, আমি বলতে পারতেছি না ভাই, আমার মাফ করে। পুরো এখানে পা তুলে দিছে, ব্যথা বোতল মুখে পুড়ে দিছে, মদ খাই দাও দিয়ে বের হয়েছে। এখানে খাইতে পারবি না, দিতে পারবি না, কি কি বল আমি না বলতে পারতেছি না ভাই, আমার বলতে ইচ্ছা করতেছে অনেক, আমি বলতে পারতেছি না। সব অ্যাক্টিং মনে হয় পৃথিবীটা আপনাদের, আমি অ্যাক্টিং করি। আরে সোনামণি, তুমি মদ খাও কি খাও না তা আমি এখনই প্রমাণ দিতেছি। প্রমাণ দাও। এই যে নিয়ালন প্রমাণ আর দেখালন। বিপুল পরিমাণ বিদেশি মদ, ভয়ঙ্কর মাদক, আইস এবং এলএসডি সহ আটক হয়েছেন আলোচিত নায়িকা পরিমণি। কি বলেন? থরে থরে সাজানো বিদেশি মদ। পরিমণির বনানীর বাসাটি মদের দোকান বললেও যেন ভুল হবে না। এবার কি বলবে শুনি সোনামণি? মানে বাসার নিচ থেকে নিচের মেইন গেট তারা সব ভাঙচুর করে উপরে চলে আসছে। আমার হোগা মারা শেষ। তুমি তো সিনেমার থেকে লাইভ অভিনয় ভালো করতে পারো। ঠিক বলেছো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি জনি সিন্সকে বাংলাদেশে আনবো তোমার সাথে লাইভে নাটক করার জন্য। এতে অনেকে খুশি হবে যে তাদের জনি সিন্স বসের সাথে তোমাকে অভিনয় দেখতে পারতেছে। লজ্জা করে না তোমার? ছি ভাই, আপনারা কেউ বুঝতে পারতেছেন আমার অবস্থা? বুঝেছি। তোমার এই অবস্থা আমি ছাড়া আর কে বা বুঝবে বলো? কথা সত্য। আমি আশা ছিলাম তোমার ভিপিএন ভিডিও দেখার জন্য, কিন্তু সে আশা তো আর পূরণ হলো না। আরে কারো কোনো পোশাক নাই এবং কারো কোনো পোশাক নাই এবং তাহলে কি তারা জনি সিন্সের মতো নাইট ডিউটি করতে এসেছিল নাকি? পরিচয় ছাড়া লোককে কিভাবে আমি 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 কিভাবে আমি দরজা খুলি? মেয়েটা লজ্জা শরম বলে কিচ্ছু নাই। সিসি তোমার আগেই বলছিলাম এইসব ছোটখাটো কাপড় পরে লাইভ আইসো না, আমাদের তো আর সহ্য হয় না, ভরে দিতে মন চায় না। তুমি তো আর শুনলে না, আবার সেই পোশাক পরে লাইভে আসলে আর কি করবে, আমাদেরকে বিরক্তই করবে। এত কম বিরক্ত করার থেকে একেবারে ভিপিএন ভিডিও বানিয়ে দাও, যাতে একেবারে ছেলেগুলো তো বেশি সুবিধার মনে হইতেছে না। আমি এই জন্যই বলতেছিলাম যে আমি কি ভয়টা পাচ্ছিলাম, আমার এখানে কোনো সিকিউরিটি নাই। আরে আচ্ছা ঠিক আছে, আমি তোমার সিকিউরিটি হিসেবে জটিদাকে আনার ব্যবস্থা করতেছি। সবার ফোন কেন নিয়ে নিচ্ছেন? বোঝো না, দুধু খাও। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যেহেতু শেষ পর্যন্ত দেখে ফেলেছেন, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। থ্যাংক ইউ।